ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই গল্পটি একেবারে সহজ বাংলায় লাইন বাই লাইন পড়াবো। তো আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবে। আজকে যারা প্রথম ক্লাসে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও। এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো পড়া যাক। লেটস স্টার্ট। গল্পটির নাম দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সুন্দরী এবং পশু। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্রেডিশনাল ফেয়ারি টেল। ট্রেডিশনাল মানে চিরাচরিত, যেটি লোকের মুখে মুখে চলে এসেছে। ফেয়ারি টেল, ফেয়ারি টেল মানে হচ্ছে রূপকথার গল্প। অফ ফ্রান্স, কোথাকার না ফ্রান্সের। অ্যান্ড ইজ নট অথার্ড, এবং দেখো এখানে অথার মানে হচ্ছে লেখক, এটাকে ভার্ব করে দিয়েছে, এটা করেছে অথার্ড মানে হচ্ছে লেখা। তাহলে ইজ নট অথার্ড, এবং এটি লেখেনি কেউ, কারোর দ্বারা লেখা হয়নি। বাই এনি ওয়ান স্পেসিফিক, স্পেসিফিক মানে নির্দিষ্ট, নির্দিষ্ট করে কোনো লেখক দ্বারা, নির্দিষ্ট কোনো লেখক দ্বারা এটি লেখা হয়নি, তাই এখানে কোনো লেখকের নাম নেই। ইট ওয়াজ রিটোল্ড, রিটোল্ড মানে হচ্ছে টেল মানে বলা, কিন্তু এখানে হচ্ছে রিটেন মানে হচ্ছে লেখা হয়েছে। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স। সেভারেল মানে হচ্ছে অনেক, মেনি, ফেমাস বিখ্যাত, সমস্ত লেখকদের দ্বারা এটা লেখা হয়েছে। অনেকবার অনেক অনেক বিখ্যাত লেখক এই গল্পটিকে লিখেছেন নিজের নিজের মতো করে। অ্যানিমেশন ফিল্মস মানে বিভিন্ন ধরনের কার্টুন টাইপের যে সমস্ত সিনেমাগুলো বা ছোটো ছোটো ফিল্মগুলো হয়, সেগুলো হ্যাভ অলসো বিন মেড, তৈরি করা হয়েছে অন দিস স্টোরি, এই গল্পের উপর। এরপর পড়ব ইউনিট 1। লেটস রিড, চলো পড়া যাক। ওয়ান্স আপন এ টাইম মানে একদা। দেখো প্রত্যেকটা গল্পই কিন্তু এভাবে শুরু হয়, হয় লং লং অ্যাগো, অনেক অনেক দিন আগে, বা ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, নির্দিষ্ট কোনো সময় নেই, তাই বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে হচ্ছে ধনী, রিচ, মার্চেন্ট মানে সওদাগর বা ব্যবসায়ী। লিভড ইন এ বিগ ম্যানসন, ম্যানসন মানে হচ্ছে প্যালেস বা প্রাসাদ, একটা বড় প্রাসাদে বাস করতেন। উইথ হিজ 3 ডটার্স, তার 3জন মেয়ের সাথে, উইথ মানে হচ্ছে সাথে। অল অফ দেম, দেম মানে হচ্ছে মেয়েদেরকে বোঝানো হচ্ছে, অল অফ দেম তাদের মধ্যে সবাই, ওয়ের ভেরি বিউটিফুল মানে সব মেয়েগুলি তার ছিল খুবই সুন্দর। দ্য ইয়াংগেস্ট গার্ল, সবচেয়ে ছোট, ইয়াংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, ইয়াং, ইয়াঙ্গার, ইয়াংগেস্ট, সবচেয়ে ছোট মেয়েটি ছিল বেল, BELLE, বেলি নয় কিন্তু উচ্চারণটা হবে বেল। সি ওয়াজ নোন, সে পরিচিত ছিল বা বিখ্যাত ছিল, ফর হার লাভলিনেস, লাভলিনেস মানে হচ্ছে সৌন্দর্য, তার বিউটির জন্য, খুব সুন্দর দেখতে ছিল। অ্যান্ড ফর, আর কিসের জন্য, ফর বিইং পিওর অ্যাট হার্ট, পিওর মানে হচ্ছে খাঁটি, অ্যাট হার্ট মানে মনের দিক থেকে সে ছিল খুবই খাঁটি, খুব মহৎ মনের মেয়েটি ছিল, খুব ভালো মনের। হিজ সিস্টার্স, তার বোনেরা, ইন কন্ট্রাস্ট মানে বিপরীতভাবে, একবারই তার ঠিক বিপরীত ছিল মানে তুলনামূলকভাবে তার বোনেরা, ওয়ের উইকড মানে দুষ্টু ছিল, বদমাশ ছিল, অ্যান্ড সেলফিশ এবং ছিল স্বার্থপর মানে ঠিক তার উল্টো, তার 2 দিদি ছিল ঠিক তার উল্টো, বদমাশ এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন, কিন্তু তাদের ভাগ্য, সুন চেঞ্জড, সুন মানে হচ্ছে শীঘ্রই বা খুবই দ্রুত, চেঞ্জড মানে বদলে গেল। দ্য মার্চেন্ট, ব্যবসায়ীটি, লস্ট হারিয়ে ফেলল, অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পত্তি। কোথায় হারিয়ে ফেলল? ইন এ টেম্পেস্ট, একটি ঝড়ে, ঝড়টি কোথায় উঠেছিল? অন সি, সমুদ্রে। সো হি, সো মানে সুতরাং, সো হি সেই জন্য সে, অ্যান্ড হিজ ডটার্স এবং তার
মেয়েরা স্টার্টেড টু লিভ শুরু করলো, টু লিভ বাস করতে, ইন এ স্মল একটি ছোট্ট ফার্ম হাউস, একটি ছোট্ট খামার বাড়িতে। খামার বাড়ি মানে হচ্ছে যেখানে শস্য মজুত করে রাখা হয় বা বিভিন্ন পশু পালন করা হয় সেখানে। ইন এ ভিলেজ, খামার বাড়িটি কোথায় না একটি গ্রামে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড মানে হচ্ছে কঠিন পরিশ্রম করা, হ্যাড টু মানে করতে হতো, করতে হতো তাদের কঠিন পরিশ্রম। কিসের জন্য? ফর দেয়ার লিভিং, বেঁচে থাকার জন্য, খাওয়া দাওয়া পোশাক এই সমস্তের জন্য তাদেরকে কঠিন পরিশ্রম করতে হতো। তারা তো এখন গরিব হয়ে গেছে, তাদের কাছে এখন পয়সা কড়ি কোনো কিছু নেই। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ীটি হার্ড শুনতে পেল বা খবর পেল, দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার তো অনেকগুলো জাহাজ ছিল, সেই ট্রেডিং, ট্রেডিং মানে হচ্ছে বাণিজ্য জাহাজ, ব্যবসার জাহাজ, তার ব্যবসার জাহাজগুলির মধ্যে একটা, ওয়ান মানে একটি, অফ হিজ ট্রেডিং শিপস যতগুলি বাণিজ্য জাহাজ ছিল তার মধ্যে একটি, হ্যাড রিটার্নড ফেরত এসেছে। কোথায়? টু পোর্ট, বন্দরে। বন্দর কোথায়? যেখানে জাহাজ দাঁড়ায়, যেখানে জাহাজ দাঁড়ায়, যেখানে লোকজন ওঠে বা মাল তোলা হয়, মাল নামানো হয়, সেটাকে বলে পোর্ট, বন্দর। সামহাও কোনোভাবে, ইট হ্যাড এসকেপড এটা এড়িয়ে যেতে পেরেছিল বা বেঁচে গেছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম। ভায়োলেন্ট মানে হচ্ছে প্রচণ্ড, বিশাল, বিশাল আকারের যে ঝড়টায় অন্য জাহাজগুলো ডুবে গেছিল, এটা কিন্তু বেঁচে গেছিল। হেন্স মানে সুতরাং, দেখো সুতরাং, হেন্স, সো, দেয়ারফোর সব একই মানে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড, মার্চেন্টটা ঠিক করলো, টু রিটার্ন ফেরত যাবে, টু দ্য সিটি, সিটিতে যাবে। কিসের জন্য যাবে না টু ডিসকভার খুঁজে দেখবে, আবিষ্কার করবে। এখানে আবিষ্কার মানে হচ্ছে খুঁজে দেখা। হোয়েদার, হোয়েদার মানে হচ্ছে কিনা, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট, ইট মানে হচ্ছে জাহাজটাতে, স্টিল মানে হচ্ছে তখনও, কন্টেন্ট মানে আছে কিনা, হ্যাঁ এই যে হোয়েদার, হোয়েদার মানে আছে কিনা, অ্যানিথিং কোনো কিছু আছে কিনা, অফ ভ্যালু মূল্যবান কোনো কিছু আছে কিনা, সেটি দেখার জন্য সে সিটিতে ফেরত যাবে, এটি সে ঠিক করলো। বিফোর লিভিং, তো ঘর ছেড়ে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, সে তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, মি আমার কাছ থেকে, টু ব্রিং অ্যানি গিফট, আমি কোনো গিফট আনি, আপন মাই রিটার্ন ফেরত আসার সময়। বোথ হিজ এল্ডার ডটার্স, তার দুই বড় মেয়ে বলল, বোথ মানে হচ্ছে দুজনেই, হিজ এল্ডার ডটার্স বড় দুটি মেয়ে, আক্সড বলল, ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। জুয়েলস মানে হচ্ছে অলংকার, গয়নাগাঠি, দামি দামি পাথর দিয়ে তৈরি কোনো হার, এই সমস্ত হচ্ছে জুয়েলস। অ্যান্ড ফাইন ড্রেসেস সুন্দর সুন্দর পোশাক বলল বাবা আমাদের জন্য আনবে। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার, দেখো কোটেশনের মধ্যে আছে, ফাদার বাবা, প্রমিস মি আমাকে কথা দাও বা প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি তুমি আনবে, আমাকে এনে দেবে, এ রেয়ার রোজ, রেয়ার মানে হচ্ছে দুর্লভ, যেটা সহজে সব জায়গায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। দ্যাট ডাজ নট গ্রো, যেটা জন্মায় না, ইন দিস পার্ট এই এলাকায়, অফ দ্য কান্ট্রি দেশের এই এলাকায়, তারা যে জায়গায় থাকে সেই জায়গায় সেই ধরনের রোজটা, এই রেয়ার রোজটা কিন্তু জন্মায় না, তাই তার বাবাকে সে এই রোজটি আনার কথা বলল। হ্যাভিং অ্যাগ্রিড রাজি হয়ে, টু হার রিকোয়েস্ট তার রিকোয়েস্টে, তার রিকোয়েস্টে রাজি হয়ে, দ্য মার্চেন্ট সেট অফ, সেট অফ মানে হচ্ছে শুরু করলো, যাত্রা শুরু করা, ফর দ্য সিটি সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ব্যবসায়ী। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন রিচ মানে হচ্ছে পৌঁছানো, যখন সে পৌঁছালো সিটিতে শহরে, হি ফাউন্ড সে দেখলো, টু হিজ ডিসমে, টু হিজ ডিসমে মানে হচ্ছে, ডিসমে মানে হচ্ছে ভয়, আতঙ্কিত হয়ে গেল সে, কেন
দ্যাট যে হিজ শিপস কার্গো, তার যে জাহাজটি বেঁচে গেছিল ঝড়ে, তার যে কার্গো মানে হচ্ছে জাহাজের মালপত্র, হ্যাড বিন সিজড, বাজেয়াপ্ত করা হয়ে গেছে, মানে আটকে দেওয়া হয়েছে। কেন? টু পে হিজ ডেটস। দেখো এখানে বিটার উচ্চারণ কিন্তু হবে না, DEBTS, ডেটস মানে হচ্ছে ঋণ। তার যে ঋণ, সে যে সমস্ত জিনিসপত্র কিনেছিল সেগুলো তো বিক্রি করতে পারেনি, মাঝপথে জাহাজ ডুবে গেছিল, তাই তার যে ধার ছিল বা ঋণ ছিল সেই ঋণটাকে শোধ করার জন্য তার মালপত্রটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট, সেই জন্য তাকে ওই জায়গাটা ছেড়ে আসতে হলো। উইথ নো মানি, কোনো টাকা পয়সা ছাড়াই, সে তো কোনো টাকা পয়সা পেল না। টু বাই অ্যানি প্রেজেন্ট, কোনো উপহার, প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, কোনো উপহার কিনতে তার হাতে কোনো টাকা পয়সা রইল না। ফর হিজ ডটার্স, কাদের জন্য? তার মেয়েদের জন্য। হোয়াইল রিটার্নিং, তো রিটার্ন করার সময়, রিটার্ন করতে করতে, ফেরত আসতে আসতে, হি লস্ট হিজ ওয়ে, লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেললো, হিজ ওয়ে তার রাস্তা, চেনা পথ হারিয়ে গেল। কোথায়? ইন এ ফরেস্ট, একটা জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, বনের ভিতর দিয়ে আসছিল, সে রাস্তা হারিয়ে ফেললো। সিকিং শেল্টার, সিক মানে হচ্ছে খোঁজা, তাই শেল্টার মানে আশ্রয়, আশ্রয় খুঁজতে খুঁজতে হি কেম অ্যাক্রস মানে পৌঁছালো। কোথায় পৌঁছালো? এ ড্যাজলিং প্যালেস, ড্যাজলিং মানে হচ্ছে ঝলমলে, চোখ ধাঁধিয়ে যাওয়া এমন আলো, তাকে বলা হচ্ছে ড্যাজলিং। সে একটা প্যালেস, প্রাসাদে পৌঁছালো। অ্যান্ড এন্টার্ড ইট, এবং সেখানে ঢুকে পড়লো রাত কাটাবার জন্য। ইনসাইড ভিতরে, হি ফাউন্ড সে খুঁজে পেল টেবিলস, দেখলো টেবিলস আছে, অনেকগুলো টেবিলস। টেবিলসে কি আছে? লেডেন উইথ, টেবিলগুলো ভর্তি, লেডেন উইথ মানে হচ্ছে ভর্তি। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার এবং পানীয়, বিভিন্ন ধরনের শরবত টাইপের, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এই সমস্ত, এবং বিভিন্ন ধরনের খাবার এ ভর্তি আছে টেবিলগুলো। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি, যেটা দৃশ্যত মানে দেখেই মনে হলো বা আপাত দৃষ্টিতে তার মনে হলো যে হ্যাড বিন লেফট, রাখা হয়েছে, লেফট মানে হচ্ছে তার জন্য রেখে কেউ গেছে, ফর হিম তার জন্য, বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, প্যালেসের যে ওনার, ওনার মানে হচ্ছে মালিক, কিন্তু মালিককে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই বলছে আনসিন, অদৃশ্য কোনো মালিক তার জন্য খাবার এবং পানীয় রেখে দিয়ে গেছে। দ্য মার্চেন্ট, এটা সে মনে মনেই ভাবলো, দ্য মার্চেন্ট ব্যবসায়ীটি অ্যাকসেপ্ট করলো মানে গ্রহণ করলো, দিস গিফট এই গিফটটি, তার কাছে ওইটি একটি গিফটই, কারণ সে তো এখন খুবই ক্ষুধার্ত। এট টু হিজ হার্টস কন্টেন্ট, হার্ট কন্টেন্টস মানে হচ্ছে প্রাণ ভরে খেলো, কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্তি করে, মন ভরে সে খেলো। অ্যান্ড স্পেন্ট এবং কাটালো, দ্য নাইট সারা রাত্রি কাটালো, অ্যাট দ্য প্যালেস, প্যালেসে সারা রাত্রি কাটালো। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন ব্যবসায়ীটি সে ছেড়ে যাচ্ছে প্রাসাদটি, অ্যাবাউট টু লিভ ছাড়তে যাবে, সেই সময়তে সে দেখল একটি রোজ গার্ডেন, দেখল একটি রোজের, একটি গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড, এবং সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল, রিকল্ড মানে হচ্ছে রিমেম্বার, মনে পড়ে যাওয়া। দ্যাট কি মনে পড়লো? যে বেল হ্যাড ডিজায়ার্ড, যে বেল ডিজায়ার করেছে, ইচ্ছা প্রকাশ করেছিল একটি গোলাপের। আপন পিকিং মানে, পিক মানে হচ্ছে তোলা, ফুলটি তোলার পর, দ্য লাভলিয়েস্ট রোজ সবচেয়ে সুন্দর, লাভলিয়েস্ট মানে সবচেয়ে সুন্দর রোজটি তোলার পর, দ্য মার্চেন্ট সাডেনলি কেম, মার্চেন্টটি ব্যবসায়ীটি হঠাৎ করে, সাডেন মানে হঠাৎ করে, কেম ফেস টু ফেস মানে মুখোমুখি হলো, কার সাথে? উইথ এ হিডিয়াস বিস্ট, একটি পশুর সাথে। পশুটি কীরকম না, ভয়ঙ্কর এবং কুৎসিত দেখতে, কুৎসিত মানে একদম বাজে দেখতে এবং খুবই ভয়ঙ্কর একটি পশুর সঙ্গে তার মুখোমুখি হলো। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে বলল, ব্যবসায়ীকে বলল, কি বলল? লাস্ট নাইট, দেখো যেটা বললো সেটা কোটেশনের মধ্যে, লাস্ট নাইট গত রাত্রে, ইউ ওয়ার হাংরি তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস তোমার কোনো শেল্টার ছিল না, তোমার কোনো আশ্রয় ছিল না, তুমি আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড
আমি তোমাকে খাবার দিয়েছিলাম, শেল্টার দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম, অ্যান্ড কমফোর্ট এবং আরাম দিয়েছিলাম, তুমি আরাম করে ঘুমিয়েছিলে, অ্যান্ড নাও এবং এখন ইউ আর টেকিং অ্যাওয়ে, তুমি নিয়ে চলে যাচ্ছ, মাই মোস্ট, আমার মোস্ট প্রেসাস, PRECIOUS উচ্চারণটা হবে প্রেসিয়াস নয় প্রেসাস, প্রেসাস সবচেয়ে দামি, প্রেসাস মানে মূল্যবান বা দামি, পজেশন, পজেশন বানানটা দেখো ডবল এস, POSSESSION, পজেশন মানে হচ্ছে সম্পদ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা মানে হচ্ছে অতিথিকে যে সেবা যত্ন করে তাকে বলে হসপিটালিটি। হসপিটালিটি গ্রহণ করার পর ইউ মাস্ট ডাই, তোমাকে অবশ্যই মরতে হবে, ফর ইউর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে আচরণ, তোমার এই আচরণের জন্য তোমাকে অবশ্যই মরতে হবে। দ্য মার্চেন্ট বেগড, মার্চেন্ট খুবই রিকোয়েস্ট করলো, ক্ষমা চাইলো, ভিক্ষা করলো, বলল টু বি সেট ফ্রি, আমাকে মুক্ত করে দাও, আমাকে ছেড়ে দাও। হি আর্গুড, সে একটা যুক্তি দেখালো, আর্গুড মানে যুক্তি দেখানো, দ্যাট হি হ্যাড অনলি পিকড, সে শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র, সেই যে তুলেছে, পিক মানে তুলেছে, দ্য রোজ, রোজটা যে শুধুমাত্র তুলেছে কিসের জন্য না অ্যাজ এ গিফট, গিফটের জন্য, সে অন্য কোনো কারণের জন্য তুলেনি, শুধুমাত্র তোলার জন্য তুলেনি, গিফটের জন্য, ফর হিজ ইয়াংগেস্ট ডটার, তার সবচেয়ে ছোট মেয়ে বেলের জন্য। অ্যাট লাস্ট, যাই হোক পশুটি শুনে তার কিছু মনে হলো, অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, অ্যাগ্রি মানে রাজি হলো। ফাইন, কি বলল, ফাইন খুব ভালো কথা, ইউ ক্যান টেক, তুমি নিতে পারো, দেখো কোটেশনের মধ্যে এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ইউ ক্যান টেক দ্য রোজ, তুমি রোজটা নিতে পারো, ফর বেল, বেলের জন্য, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন, কিন্তু তোমাকে রিটার্ন করতে হবে, ফেরত আসতে হবে, টু দ্য ক্যাসেল, এই ক্যাসেলে, অর এলস, নতুবা, ইয়োর, অর এলস মানে হচ্ছে নতুবা বা অথবা, ইয়োর ডটার, তোমার মেয়েকে, শ্যাল কাম, তোমার মেয়েকে আসতে হবে, টু স্টে উইথ মি, আমার সঙ্গে থাকার জন্য, কোথায়, ইন দিস ক্যাসেল, এই দুর্গে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, ব্যবসায়ীটি তো মনটি খারাপ হয়ে গেল, আপসেট হয়ে গেল খুব, বাট অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করলো, দিস কন্ডিশন, এই শর্ত, তার তো এই শর্তে রাজি না হয়ে উপায় ছিল না, কারণ না হলে তাকে মরতে হবে। দ্য বিস্ট সেন্ট হিম, বিস্টটা এই পশুটা তাকে পাঠালো কি, অন হিজ ওয়ে, তার রাস্তায় যখন যাচ্ছে মানে ফেরার পথে তাকে পাঠালো কি দিয়ে না উইথ জুয়েলস, অনেক অলঙ্কার, অ্যান্ড ফাইন ক্লোথস, এবং সুন্দর সুন্দর পোশাক দিয়ে, ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য, এবং অ্যান্ড ট্রেস্ট, এবং জোর দিয়ে বলল একটি কথা, দ্যাট যে বেল মাস্ট কাম, বেলকে অবশ্যই আসতে হবে, টু দ্য ক্যাসেল, এই দুর্গে, অফ আর ওন অ্যাকর্ড, মানে ওন মানে হচ্ছে নিজের, অ্যাকর্ড মানে হচ্ছে ইচ্ছা, নিজের ইচ্ছায় আসতে হবে, জোর করে কিন্তু পাঠালে চলবে না। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, আপন অ্যারাইভিং, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, ঘরে পৌঁছানোর পর ব্যবসায়ীটি ট্রাইড টু হাইড, চেষ্টা করেছিল, টু হাইড মানে লুকানো, দ্য সিক্রেট, এই গোপন কথাটি, ফ্রম বেল, বেলের কাছ থেকে, বাট সি প্রাইড, কিন্তু সেই গোপন কথাটি বার করে নিল, ইট ফ্রম হিম, তার কাছ থেকে, হিম মানে হচ্ছে তার বাবার কাছ থেকে, অ্যান্ড উইলিংলি, এবং নিজের ইচ্ছায়, ওয়েন টু দ্য বিস্টস ক্যাসেল, এবং বিস্টের দুর্গে সে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, গ্রেসিয়াসলি মানে হচ্ছে খুবই আনন্দের সঙ্গে বা খুব কাইন্ডলি, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, কি বলল দেখো কোটেশনের মধ্যে আসে, কোটেশনের মধ্যে সমস্ত জিনিস কিন্তু প্রেজেন্ট টেন্সে, ইউ আর দ্য মিস্ট্রেস অব দ্য ক্যাসেল, তুমি হলে এই ক্যাসেলের মালিক, মালিক নয় মালকিন, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি হলাম তোমার দাস বা চাকর। এই ওয়ার্ড নোটগুলি ভালো করে পড়বে। তাহলে পরের ক্লাসে এই কবিতার যে ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।